অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করা মানে ক্রমে বাড়ছে হতাশা, একাকিত্ব, ডিপ্রেশন। আপনি কি দিনের অনেকটা সময় ধরে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো সোশ্যাল সাইট ব্যবহার করে থাকেন? আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সাবধান, কারণ বেশি সোশ্যাল নেটওয়ার্ক সাইট ব্যবহারের ফলে আমাদের ব্যক্তিগত জীবনে নেমে আসতে পারে হতাশা, একাকিত্ব এবং ডিপ্রেশনের মতো সমস্যাগুলো। তাহলে এই ব্যাপারে গবেষকরাই বা কি বলছেন, আর এই হতাশা, একাকিত্ব এবং ডিপ্রেশনের কারণটাই বা কি, এই সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে। যত দিন যাচ্ছে এখনকার যুবক যুবতীরা সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলির মধ্যে নিজেকে অ্যাডিকশনের জালে জড়িয়ে ফেলছে, হয়তো সেটি নিজেও জানে না। আমাদের ট্যালেন্ট বা প্রতিভাকে দমন করার এটা একটা পরিকল্পনাও হতে পারে। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে এই বিষয় নিয়ে গত কয়েক বছর ধরে আলোচনা চলছে বটে। একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে নেগেটিভিটি এবং মানসিক অনুভূতির সঙ্গে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের সম্পর্কটা খুবই গভীর। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর মেলিসা হার্ট তিনি কিছু ছাত্রছাত্রীকে নিয়ে একটি এক্সপেরিমেন্ট করে থাকেন, যারা প্রতিদিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এমন কিছু ব্যক্তিকে তিনি বেছে নিলেন এবং সেই সঙ্গে তাদের মানসিক অবস্থা পরিমাপ করা হলো। এবার ওই ছাত্রছাত্রীদের দুই ভাগে ভাগ করে একটি ভাগের মধ্যে তাদেরকে রাখা হলো যারা দিনে সর্বোচ্চ 10 থেকে 20 মিনিট সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে, এবং অন্য একটি ভাগের মধ্যে তাদেরকে বলা হলো প্রতিদিন ইচ্ছামতো সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে। এক্সপেরিমেন্টের 3 সপ্তাহ পরে দেখা গেল যারা দিনে সর্বোচ্চ 10 থেকে 20 মিনিট সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছে, আগের থেকে তাদের হতাশা, একাকিত্ব এবং ডিপ্রেশন অনেকটাই কমে গেছে। অন্যদিকে যারা সোশ্যাল মিডিয়াতে ইচ্ছামতো সময় কাটিয়েছে তাদের মধ্যে হতাশা, উদ্বেগের পরিমাণ আগের চেয়ে অনেকটাই বেড়ে গেছে। এই এক্সপেরিমেন্ট প্রমাণ করেছে অতিরিক্ত ফেসবুক, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম এবং টিকটক ব্যবহার করার কারণে মানুষের ভালো থাকার মাত্রা ধীরে ধীরে কমাচ্ছে। গবেষকরা বলছেন একটি ব্যক্তিকে দিনে সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট বা খুব বেশি হলে 1 ঘন্টা ব্যবহার করাটাই আপনার মানসিক স্বাস্থ্যের জন্য উন্নতি ঘটাতে পারে, কারণ আমাদের জীবনের সাথে জড়িত কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন সোশ্যাল মিডিয়া থেকে গ্রহণ করতে পারি, যেগুলি আমাদের ভবিষ্যতে কাজে আসতে পারে। আমরা যখন সোশ্যাল মিডিয়ার সাইটগুলোকে ব্যবহার করে থাকি তখন আমাদের সময় কখন যে পার হয়ে যায় বোঝাই যায় না। এর মূল কারণ হচ্ছে আমাদের ব্রেন। সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় আমরা খুবই আনন্দিত হয়ে থাকি, তখন আমাদের ব্রেনের মধ্যে ডোপামিন নামে এক ধরনের কেমিক্যাল রিলিজ করে থাকে, তখন সময়ের চিন্তা আমাদের মাথায় থাকে না। অতিরিক্ত সোশ্যাল মিডিয়াতে সময় দেওয়ার কারণে হতাশা, ডিপ্রেশনের মধ্যে ভুক্তভোগী হয়ে থাকি এবং আমাদের স্বাস্থ্যের মধ্যে অনেক পরিবর্তন দেখা যায়, যেমন আমাদের চোখের দৃষ্টিশক্তি কমতে থাকে এবং ব্রেনের উপর চাপ সৃষ্টি করে, যার কারণে আমাদের স্মৃতিশক্তির ব্যাঘাত ঘটায়। তখন আমরা সহজেই কোনো কিছু মনে রাখতেই পারি না। এক্সপেরিমেন্টের রিপোর্ট অনুযায়ী ডিরেক্টর হাল্টের মতে অতিরিক্ত সোশ্যাল নেটওয়ার্ক সাইটগুলির ব্যবহারের ফলে আমাদের জীবনে হতাশা, একাকিত্ব এবং মানসিক ক্লান্তি কেন নিয়ে আসে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নিজেদের মধ্যে বিভিন্ন সামাজিক তুলনা করতেই থাকে, তখন তারা ভাবে যে অন্যান্য ব্যক্তির লাইফস্টাইল আমার চাইতে অনেক সুন্দর এবং ফ্রিডম। এইসব দেখেই অনেকেই হতাশা, ডিপ্রেশন এবং মানসিক ক্লান্তিতে ভুক্তভোগী হয়ে থাকেন। সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখছি এবং আমাদেরকে যেটাই দেখাচ্ছে তার 1%ই আমরা দেখে থাকি। মোবাইলটিকে অস্ত্র হিসাবে ব্যবহার করুন, নেশা হিসাবে না। নলেজ, স্কিল, সেলফ ডেভেলপমেন্ট এগুলিকে বাড়াতে থাকেন, দেখবেন সফলতা আপনার সন্নিকট। আপনার কাছে এই তথ্যগুলি কতটা সত্য কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।